আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস। হযরত উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিতেন, হে আমার ভাগনা, অর্থাৎ উরওয়া রহমতুল্লাহ আলাইহি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগনা হয়। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিতেন উরওয়া রহমতুল্লাহ আলাইহিকে, হে আমার ভাগনা, আমরা এক চাঁদ দেখিতাম, তারপর আরেক চাঁদ দেখিতাম, তারপর তৃতীয় চাঁদ দেখিতাম, এইভাবে 2 মাসে 3 চাঁদ দেখিতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে কোনো রকম চুলাতে আগুন জ্বলিত না। আমি বলিলাম, খালাজান, তবে আপনাদের জীবন কিভাবে অতিবাহিত হইত? তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, খেজুর ও পানির দ্বারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ঘরের জীবন এইরকম ছিল। আমরা যেই নবীর উম্মত, আমরা যেই নবীকে আমাদের মডেল মানি, আমরা যেই নবীর উপরে ঈমান আনয়ন করেছি, আমরা দাবি করি যে আমাদের মুসলমান সমাজের মানুষ দাবি করে, কি দাবি করে? আশিকে রসুল, নবীর জন্য জান দিয়ে দেবো, নবীর জন্য এটা করে দেবো, নবীকে প্রচুর ভালোবাসি। জি, আমাদের সমাজে আছে না, ইয়া নবী সালামু আলাইকা পড়নেওয়ালা। তো এমন সমাজের মানুষ বেশিরভাগ, যারা এই ক্যাটাগরির মানুষ, যারা নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে ঝিলিমিলি খেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে অমান্য করে, কিন্তু তাদের মধ্যেই বেদিনী নাফরমানি বেশি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকম ছিল। আমরা দাবি করি নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা কাকে বলে, নবীকে মহব্বত করা কাকে বলে, কিভাবে মহব্বত করতে হবে, সেটা আমাদেরকে আলেম ওলামাদের কাছে জানা দরকার আর জেনে মানা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন ছিল। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছে তার ভাগনাকে, বলছে, হে আমার ভাগিনা, আমরা এক চাঁদ দেখিতাম, তারপর আরেক চাঁদ দেখিতাম, তারপর তৃতীয় চাঁদ দেখিতাম, এইভাবে 2 মাসে 3 চাঁদ দেখিতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, অর্থাৎ আমাদের বাড়িতে, আম্মা আয়েশা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো আম্মা আয়েশা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, অর্থাৎ আম্মা আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কোনো কিছু রান্নার জন্য, খানা তৈয়ারি করার জন্য, সবজি বা রুটি, কোনো রান্না হওয়ার জন্য চুলা জ্বলতো না, আগুন জ্বলিত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। তো তার ভাগনা উরওয়া রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তো খালাজান, তাহলে আপনাদের জীবনযাপনের ব্যবস্থা কীরকম ছিল? তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুধু খেজুর আর পানির দ্বারা। যখন একটু ভোগ লাগতো, 2-3টে খেজুর খেত আর পানি খেত। এইভাবে 2 মাস আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে চুলা জ্বলেনি, মানে কোনো রকম রান্নার ব্যবস্থা হতো না। সেই নবীর উম্মত হওয়ার দাবি করি আমরা, কিন্তু আমাদের বাড়িতে অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই, জি, কিন্তু আমরা কি করি? পায়খানাতে তালি লাগাচ্ছি। থাকবো 6 জন, 3-4টা রুম হলে যথেষ্ট, ঘর করছি 4 তলা টাইল বসিয়ে, আরও কত কি, তাই না? শুধু কিভাবে অর্থ আসবে, অট্টালিকা বানাবো, সম্পদ বাড়াবো, কিসের জন্য? সন্তান আদির জন্য। সন্তানরা কি করে সুখে থাকে, জি, সন্তানরা কি করে সুখে থাকে, পোতাপতি, নাতি পুতি পোতারা, তাদের জন্য আমরা কি করছি? আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে
অর্থর নেশায় পাগল। তো এই সন্তানরা যাদের জন্য আমরা অর্থ একঠা করছি, অর্থ সম্পদ জমা করছি, তারাই কিন্তু একদিন আমাদের শত্রু হয়ে যায়, আমাদের নাফরমান হয়ে যায়, আল্লাহর নাফরমানও হয় আর পিতামাতার অবাধ্য নাফরমান হচ্ছে আজকের সমাজে বেশি। তার কারণ একটাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের সংসারে নিজের জীবনে বাস্তবায়ন করিনি, শুধু মুখে দাবি করি, কাজের কর্মের দ্বারাতে আমরা নাফরমান, কাজের কর্মে আমরা অস্বীকার করি নবীর সুন্নতকে, নবীর জীবনীকে। জি, এই হচ্ছে আমাদের মুসলমান সমাজের পরিস্থিতি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। সত্যিকার অর্থেই আশিকে রসুল হওয়ার, রসুলের মহব্বত, রসুলের সিরাতের প্রতি আগ্রহ, রসুলের সুন্নতের চলার প্রতি আগ্রহ আল্লাহ আমাদের অন্তরে দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।